এখানেও মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। এর আগে বাজেট ঘোষণা হলো, ব্রিজ হয়ে গেছে, খবর পেলাম, খবর শুনলাম, এসে দেখি জলই দেখা যাচ্ছে, ব্রিজ আর দেখা যাচ্ছে না। মনে আছে তো ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাওতা, যে কথা শুনে কালনা ও শান্তিপুরবাসী তো বটেই, অবাক হয়ে গিয়েছিলেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ। অনেকে ছুটে এসেছিলেন কালনা বা শান্তিপুরের ঘাটে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে। আর সেদিনের রাজ্যের মানুষ নিশ্চিত হয়ে গিয়েছিলেন, মমতা মানেই প্রতারণা, মমতা মানেই প্রবঞ্চনা, মমতা মানেই ভাওতা। তারপর বিধানসভা নির্বাচনে মিথ্যেবাদী মমতাকে উপড়ে ফেলে মোদিজির গ্যারান্টিতে ভরসা রেখেছেন ভোটাররা। বিপুল জয় পেয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছে বিজেপি। মোদিজির গ্যারান্টি বাস্তবায়িত করার শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তার সরকার পথ চলা শুরু করতেই রাজ্যের 2 ঐতিহ্যবাহী শহরের মধ্যে সেতু নির্মাণের জন্য বরাদ্দ হল 1200 কোটি টাকা। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একথা ঘোষণা করতেই উৎসবে মেতে উঠেছেন কালনা শান্তিপুর সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। মহাপ্রভু শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র কালনা ও শান্তিপুরের মধ্যে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। বাম জামানা থেকে বারবার ভোটের সময় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আর বিধানসভা ভোটের প্রচারে শান্তিপুরে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেই দিয়েছিলেন সেতু তৈরি হয়ে গিয়েছে। তবে আস্ত একটা সেতু দেখতে পাননি কেউই। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম উৎসস্থল এই 2 শহরের মধ্যে সেতু তৈরির জন্য অর্থ বরাদ্দ করায় খুশি স্থানীয়রা। এই ঘাট পার হয়েই যান, কতদিন ধরে এই ঘাট যাওয়া আসা করছেন? বহুদিন ধরে। তাই ব্রিজ তো আবার ঘোষণা করলো, টাকা ঘোষণা করলো, তাই জন্যই তো বলছি, ব্রিজ তো অনেক দিন থেকে শুনছি, তা ব্রিজ হচ্ছে কই? আচ্ছা, এর আগেও ঘোষণা হয়েছিল তো? হ্যাঁ, আর আগে হয়েছিল। তাহলে আবার নতুন করে ঘোষণা হলো, এবার কি ভাবছেন যে হবে? দেখা যাক, মোদি যা করে তাই হবে। এলাকাবাসী নিশ্চিত মোদিজির গ্যারেন্টি মানেই ব্রিজ এবার হবেই, কারণ মোদির গ্যারেন্টি মানেই গ্যারেন্টি পূরণের গ্যারেন্টি। আর ব্রিজ চালু হলে দিতে হবে না পারানি। 2 জেলার মধ্যে আরও দ্রুত এবং সুগম হবে যোগাযোগ ব্যবস্থা। ব্রিজ তো হলে ভালোই হয়, মানুষজন তো মরার হাত থেকে তো বাঁচবে, আর এই নৌকা ঘাটে যা অত্যাচারের হাত থেকে বাঁচবে। কীরকম অত্যাচার হয়? একটা মোটর সাইকেল নিয়ে যাবেন, দাও পয়সা, একটা ব্যাগ নিয়ে যাবেন, দাও পয়সা, একটা সাইকেলে তো পয়সা দিতে হয়, একটা যদি আপনি ছোট একটা ব্যাগ নিয়ে যান, বলে ব্যবসার ব্যাগ ভাড়া দেন। মানে কোটি কোটি টাকা এখানে লুটপাট চলে? চরম লুটপাট চলছে। আচ্ছা, এগুলো কার পকেটে যায় মূলত? এগুলো এখন যারা ঘাট কিনছে তাদের পকেটেই যায়। কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, গতকাল আমাদের বিধানসভায় আমাদের গভর্নর অনারেবল আর.এন. রবি মশাই আমাদের চিফ মিনিস্টার অনারেবল শুভেন্দু অধিকারীর সামনে, বাকি এমএলএদের সামনে নিজের বক্তব্যে উনি বলেছেন যে এই কালনা শান্তিপুর ব্রিজটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হবে, বানানো হবে, যার জন্যে 1800 কোটি টাকা গভর্নমেন্ট লাগাবে। খুব শিগগিরই সেই ফান্ডটা অ্যাপ্রুভালও হবে। আপনাদের মনে হয়তো থাকবে যে ক্যাম্পেনের সময়, যখন আমি ইলেকশন ক্যাম্পেন করছিলাম, তখন আমি এটা বারবার বলেছিলাম যে এই বছরই আমরা ব্রিজের কাজ শুরু করব, আর 2 থেকে 3 বছরের মধ্যে ব্রিজের কাজ শেষ করব। তখন হয়তো অনেকে সিরিয়াসলি নেয়নি, বিরোধী দল যারা ছিল তারাও সিরিয়াসলি নেয়নি, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে বিজেপি যখন কাজে নামে, বিজেপির নেতৃত্ব, বিজেপির কর্মীরা যখন কাজে নামে, সেই কাজটা করেই ছাড়ে। খুব শিগগিরই কাজ শুরু হবে। এই নিয়ে ডিএমদের সাথে, এসডিওদের সাথে, অন্যান্য অফিসারদের সাথে মাল্টিপল মিটিংস করা হয়েছে, ডিপার্টমেন্টেও মিটিং হয়েছে। কালনা শান্তিপুর সেতু তৈরি হয়ে গেলে শুধু স্থানীয় বাসিন্দারাই উপকৃত হবেন তা নয়, এলাকায় পর্যটনও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সড়ক এবং রেলপথে কলকাতার সঙ্গে কালনার যোগাযোগ সময় সাপেক্ষ হওয়ায় এখনও পর্যটন মানচিত্রে উপেক্ষিতই রয়ে গিয়েছে রাজ্যের এই ঐতিহ্যবাহী শহর। শান্তিপুরের সঙ্গে সড়ক পথে জুড়লে সেখানে বাড়বে পর্যটকদের যাতায়াত, আরও প্রাণবন্ত হয়ে উঠবে কালনার প্রাচীন মন্দিরগুলি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।